জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়, সুন্দর একটা সম্পর্কও গড়ে ওঠে। আবার আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে যায়, যারা আমাদের অনেক কাছের ছিল, অনেক আপন মানুষ ছিল। যারা জীবন থেকে চলে গিয়েছে তাদের কথা মনে করে জীবনটাকে কঠিন বানানোর কোনো প্রয়োজন নেই, বরং যারা কাছে আছে, তোমার পাশে আছে, তাদের গুরুত্ব দেওয়া উচিত, ভালোবাসা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা সবাই মিলে একদিন মিট করব। তাই আমরা চিন্তা ভাবনা করলাম কেননা ওয়ান ডিশ পার্টি করা যাক, যে যার মতো একটা করে আইটেম নিয়ে আসবে। তাই আমি চলে আসলাম পিৎজা নিতে। আমি আর শিফাত যেহেতু ছিলাম তাই এখানে 2টা পিৎজা নিয়েছি। মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমার যে ভালোবাসার মানুষগুলো দেখতেছো, ম্যাক্সিমাম মানুষ কিন্তু শিফাত গাইডলাইন কোর্সের। বেশ কিছুদিন আগে শিফাত একটা গাইডলাইন কোর্স খুলেছিল, সেখানে এই ভালোবাসার মানুষগুলো জয়েন হয়েছে। তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু আড্ডা দিই। তোমরা হয়তো অনেকেই জানো শিফাতের একটা গাইডলাইন কোর্স আছে, যে কোর্সে ফেসবুক পেজ রিলেটেড সবকিছু শেখানো হয়। ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে পেজের বিভিন্ন ধরনের গাইডলাইন, ফেসবুক পেজ রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যু, মনিটাইজেশন, সাসপেন্ড হয়ে যাওয়া পেজ ব্যাক করা, হ্যাক হয়ে যাওয়া পেজ রিকভারি করা, ফেসবুক পেজে ব্লু ভেরিফিকেশন, সবকিছুর সলিউশন তোমরা এখানে পেয়ে যাবা। সো তোমরা যারা ফেসবুক পেজে কাজ করতে চাচ্ছ বা এখনো কাজ করে যাচ্ছ, কিভাবে পেজটা গ্রো করবা বুঝতে পারতেছো না, তারা শিফাতের সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে শিফাতের আইডিটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে মেনশন করে দিব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে আমরা সবাই বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এসেছিলাম, যে যেটা পেরেছে সেটাই নিয়ে এসেছে। দেখো এখানে কতগুলা খাবার। সবাই যখন একসাথে হই তখন অনেক আড্ডা হয়, মজা হয়। আসলে খাবারের চেয়ে সবাই একসাথে যে আমরা কথা বলতেছি, পরিচয় হচ্ছে, এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। শিফাতের কোর্সে কিন্তু অনেক মেম্বার আছে, কিন্তু এখানে যাদের বাসা রাজশাহী শহরের মধ্যে তারাই শুধু আছে। আজকে সবার হাতের অনেক মজার মজার রান্না এখানে খেয়েছি। কেউ পাস্তা নিয়ে এসেছে নিজের হাতে বানিয়ে, কেউ নুডলস নিয়ে এসেছে। সবগুলা খাবার এত বেশি মজার ছিল। কেউ নিজের গাছের বড়ই নিয়ে এসেছে, আবার কেউ নিজের গাছের আমড়া পেরে সুন্দর করে মেখে নিয়ে আসছে। আমি যেহেতু খুব একটা রান্না পারি না, আমি কনফিডেন্স পাচ্ছিলাম না যে আমি কোনো কিছু রান্না করে নিয়ে যাব, সেটা সবার ভালো লাগবে কিনা। তো এই জন্য এখানে আমি পিৎজা নিয়েছি। একসাথে সবাই মিলে বসে আড্ডা দিব, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, সবার সাথে পরিচয় হবে, কথা হবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমি খুব সাধারণ একটা মেয়ে, খুব সাধারণভাবে নিজের জীবনটা পার করতে চাই, সবার সাথে মিলেমিশে। অনেকে তোমরা এসে বলো যে আপু তোমাকে দেখেছিলাম কিন্তু কথা বলার মতো সাহস পায় নাই, যদি তুমি কথা না বলো। আসলে আমি এরকম একদমই না। রাস্তায় যদি কখনো আমার সাথে দেখা হয়, আমার সাথে যদি কথা বলার ইচ্ছে হয়, তাহলে এসে কথা বলবেন, আমি ভীষণ খুশি হব। আমিও আপনাদের মতো খুবই সাধারণ একজন মানুষ। 2-4টা ফলোয়ার্স হয়েছে দেখে নিজের মধ্যে একটা অহংকার চলে আসবে বা ভাব চলে আসবে, বিষয়টা এরকম না। আপনারা সবাই আমাকে অসম্ভব রকমের ভালোবাসেন, যার কারণে হয়তোবা আমি এত দূর। আপনারা ছাড়া এত দূর আসা আমার পক্ষে হয়তোবা সম্ভব হতো না। আমাকে অন্যরকম চোখে দেখার কোনো কিছুই নেই। আপনারা যেমন সাধারণ একজন মানুষ, আমিও এরকম সাধারণ একজন মেয়ে। সবাই খুব মজা করে এখানে খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। অনেকেরই কাজ পড়ে গিয়েছিল, এই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ বাসায় চলে গিয়েছে, আর আমরা চলে আসি মুক্তমঞ্চে। মুক্তমঞ্চে এসে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।